প্রাইমারি কোয়েশ্চেন মিরপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সম্পর্কে জানবো। টপিকটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা শর্তযুক্ত বাক্য বোঝাই, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি শর্ত যুক্ত থাকে, অর্থাৎ ইফ যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমি পরীক্ষায় পাশ করব, অর্থাৎ আমার পরীক্ষায় পাশ করা এটা ডিপেন্ড করতেছে কিন্তু আমার ভালো করে পড়াশোনা করার উপরে। সো ভালো করে পড়াশোনা করাটা হচ্ছে একটা শর্ত, আর পরীক্ষায় পাশ করা এটা হচ্ছে একটা রেজাল্ট। সো এরকম বাক্য কিন্তু আমরা ইংলিশেও ব্যবহার করি। সো ইংলিশে আমরা এরকম বাক্য কিভাবে ব্যবহার করব, কি কি রুলস রয়েছে, কি কি স্ট্রাকচার রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে জানবো। সো কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, তারপরটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপরটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং ফাইনালি হচ্ছে থার্ড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনাল নামে আরেকটা কন্ডিশনাল রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে, বাট আপাতত জেনারেলি কন্ডিশনালের প্রকারভেদ হচ্ছে চারটা। সো আজকে আমরা এই ভিডিওতে জিরো কন্ডিশনাল সম্পর্কে জানবো, এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে আমরা একে একে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালে জানবো। সো চলুন আমরা শুরু করি আমাদের জিরো কন্ডিশনালটা দিয়ে। সো জিরো কন্ডিশনালটা হচ্ছে যদি কোনো একটা শর্ত হওয়ার ফলে তার ফলাফলটা যদি অবশ্যই ঘটে, অর্থাৎ কোনো একটা শর্ত যদি পূরণ হয় তাহলে তার ফলাফলটা অবশ্যই ঘটবে, এরকম যদি কোনো ঘটনা বোঝায় তাহলে আমরা সেখানে জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজে। এখন দেখেন যে বৃষ্টি যদি পড়ে তাহলে মাটি ভেজাটা কিন্তু এটা অবশ্যই হবে। কখনো কিন্তু এরকম হয় নাই যে বৃষ্টি পড়ছে অথচ মাটি ভিজে নাই। তার মানে মাটি ভেজার যে শর্তটা, অর্থাৎ বৃষ্টি পড়াটা, এই বৃষ্টিটা পড়লে ফলাফলটা অবশ্যই ঘটে থাকে। বা ফর এক্সাম্পল, আমি যদি পানিকে গরম করি তাহলে এটি ফুটবে বা বয়েল হবে। তো পানিকে যদি গরম করা হয় তাহলে সাধারণত এটা পানি ফুটে। বা আমি যদি বলি যে আমি বরফকে যদি আমি গরম করি তাহলে এটি গলে যাবে বা গলে যায়। সো এই যে চিরন্তন সত্য যে আইডিয়াগুলা বা চিরন্তন সত্য যে কনসেপ্টগুলা, এইগুলোর ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। জিরো কন্ডিশনালের কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে, আমরা এই স্ট্রাকচারটা চলুন দেখে ফেলি। সো জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথম আমরা একটা ইফ দিব, কারণ শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা সাধারণত ইফ দিয়ে শুরু করি। তারপর আমরা একটা প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট একটা টেন্স দিব। তারপর আমরা প্রেজেন্ট সিম্পল আরেকটা টেন্স দিব বা আরেকটা বাক্য লিখবো। আমি উদাহরণ দিলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। আমি একটু আগে বলেছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে, তাহলে আমরা প্রথমে ইফ দিতে পারি বৃষ্টি হওয়া, এটাকে আমরা প্রেজেন্ট সিম্পলে যদি করি তাহলে আমরা বলতে পারি ইফ প্লাস ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তারপর একটা কমা লাগবে, কমা, দ্য গ্রাউন্ড বা ফ্লোর বা সয়েল আমরা বলতে পারি, গ্রাউন্ডই আমরা বলি, গেটস ওয়েট। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যায়। সো ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। যদি আমি বলি যে যদি আমি বরফ গরম করি তাহলে এটি গলে যায়, তাহলে আমি বলতে পারি ইফ আই বা ইফ উই হিট আইস ইট মেল্টস। সো এইভাবে আমরা যখনই কোনো চিরন্তন সত্য কোনো বিষয়বস্তু থাকবে বা চিরন্তন সত্য কোনো কনসেপ্ট থাকবে তাহলে আমরা সেখানে জিরো কন্ডিশনাল ইউজ করব। ধন্যবাদ সবাইকে।